ডিয়ার স্টুডেন্টস, আজকে ওয়ান্স এগেইন আমি কথা বলবো হচ্ছে ডেনমার্ক নিয়ে। কারণ ডেনমার্ক আসলে এরকম একটা কান্ট্রি, এখানে আসলে ভিসার রেশিওর বিষয়টা আমরা সবাই জানি যে খুবই চমৎকার। আর যে কান্ট্রিগুলোতে আসলে ভিসার রেশিও ভালো থাকে এটাতে আসলে শুরুর দিকের যে অ্যাডমিশন প্রসেসটা একটু হলেও ডিফিকাল্ট। সো এই জন্যে আমাদের খুব ভালো করে রেডি থাকা লাগবে। কারণ ডেনমার্ক, ফিনল্যান্ড এই কান্ট্রিগুলো আসলেই লিভিং স্ট্যান্ডার্ডগুলো খুবই চমৎকার থাকে। সো এই জন্যই বারবার আপনাদেরকে বলা, বারবার নক করা। আজকে কথা বলবো হচ্ছে ডেনমার্কের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস, দ্যাট ইজ এসডিইউ অথবা ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক। এখানে অ্যাডমিশনের রেশিওটা খুবই ভালো। আমরা কাজ করছি ফেব্রুয়ারির জন্য, ফেব্রুয়ারি 2025। আর হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য আমরা কাজ করছি এখানে। আইএলসের যে রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে ডেডলাইন, আরও অন্যান্য যে বিষয়গুলো, সবগুলো বিষয় আমরা আজকে আলোকপাত করব একটার পর একটা। শুরুর কথা হচ্ছে ডেডলাইন। ডেডলাইনটা আসলে অলরেডি এটা শুরু হয়ে গেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত ডেডলাইন। বাট উই এনকারেজ ইউ টু অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ এই প্রসেসগুলোর আগে থাকলে অনেক সুবিধা পাওয়া যায়। নাম্বার টু হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। আইএলস মাস্ট ফর এসডিইউ। ইভেন আইএলসে মিনিমাম 6.5 স্কোর থাকা লাগবে। আর যদি কারো টোফেল থাকে সেক্ষেত্রে টোফেলে মিনিমাম 88 পয়েন্ট স্কোর থাকতে হবে। সো এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, এগুলো থাকা লাগবে। আর ওখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, 100 ইউরো একটা অ্যাপ্লিকেশন ফি। আর টিউশন ফিটা আসলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট এটা 4,000 থেকে 7,000 ইউরো পর্যন্ত পার সেমিস্টার। এই হচ্ছে কিছু বেসিক তথ্য। আর এসডিওর বিষয়ে আরও কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সব সাবজেক্ট অ্যাভেলেবেল না। যে যে সাবজেক্টগুলোতে আপনারা বা যে যে প্রোগ্রামগুলোতে আপনারা 2025 ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করতে পারবেন, এগুলোর একটা লিস্ট ডেসক্রিপশন বক্সে থাকবে, কাইন্ডলি একটু দেখে নেবেন। আর ডিফারেন্স যেটা ডেনমার্কের সাথে অন্যান্য কান্ট্রির রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন যেটা, এইখানে অ্যাজ ইউজুয়াল সব কিছুই আপনাদের লাগছে, লাইক পাসপোর্ট, সার্টিফিকেটস, হ্যাঁ, তারপর হচ্ছে আইএলস যেটা আমি অলরেডি বললাম। কিন্তু যেই বিষয়টা এডিশনাল সেটা হচ্ছে যে আপনাদের যে অফিসিয়াল কারিকুলাম বা সিলেবাস, এটা ইংলিশে লাগবে একটা কপি। আর হচ্ছে যে গ্রেডিং সিস্টেমের যে ডেসক্রিপশন সেটাও থাকবে। সো ইউজুয়ালি অন্যান্য কান্ট্রিতে এই দুইটা জিনিস দরকার হয় না, বা ডেনমার্কের জন্য এগুলো লাগবে। আর হচ্ছে যারা আসলে স্পাউস নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদেরকে খুবই বেশি এনকারেজ করতেছি। কারণ স্পাউস নিয়ে খুব অল্প কিছু কান্ট্রি আছে অ্যাপ্লাই করা যাচ্ছে, তার মধ্যে ডেনমার্ক ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ। আর হচ্ছে যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট, অনেকেই জানেন অনেকেই জানেন না, তাদের জন্য তাদের কোনো আসলে ব্যাংক স্পন্সর দেখাতে হবে না। আর সব মানে টোটাল বিষয়টাই যেহেতু বাংলাদেশ থেকে হবে, সো এখানে হ্যাসেল অনেক কম হবে। সো ইন এ নাটশেল আমি যদি বলি, আপনার যদি এডমিশন হয়ে যায় ইনশাল্লাহ, যে আমাদের যে স্টাডি পারমিট সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই বিষয়গুলো আপনারা যারা ডেনমার্কের জন্য রেডি হতে যাচ্ছেন, প্লিজ আপনারা যত আর্লি এটার প্রসেস স্টার্ট করতে পারবেন ততই আপনাদের জন্য বেটার হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।